নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সাথে খেলবে এমনই চারজন দিদি যারা পা ফেলে হিসেব কষে তাদের হাত থেকে বিনা কারণে 50 পয়সা বের করা আর হাতিকে দোল খাওয়ানো একই ব্যাপার। আসুন ডেকে নিই 4 সঞ্চয়ী দিদিদের। এসে গেছে আমার 4 সঞ্চয়ী দিদি, সকলের সাথে একটু আলাপ করে নিই। প্রথমে আছে সুপর্ণা দাস। নমস্কার। কোত্থেকে এসছো? আমি এসেছি গোবরডাঙ্গা মেদিয়া থেকে। এরপরে আছে শ্রীয়ন্তী কর্মকার। নমস্কার। কোত্থেকে এসছো? গড়িয়া থেকে। এরপরে আছে নবনীতা মণ্ডল। নমস্কার। কোত্থেকে এসছো? মহেশতলা থেকে। তারপরে আছে তৃণা মুখার্জি। নমস্কার। কোত্থেকে এসছো? বরানগর থেকে। 4 জনকে স্বাগত দিদি নাম্বার 1 থেকে। তোমাদের নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসেছে তোমাদের খেলা। আমাদের বাঙালিদের কাছে লক্ষ্মীর ভার হচ্ছে সঞ্চয়ের প্রতীক, তাই জন্য আজকে খেলাটা হচ্ছে লক্ষ্মীর ভার নিয়ে। দেখো, একটা প্লেটের মধ্যে অনেকগুলো কয়েন আছে। তোমরা এখানে এক এক করে আসবে, ওপরের দিকে তাকিয়ে শুধু হাত দিয়ে ফিল করে 10খানা 5 টাকার কয়েন ওই লক্ষ্মীর ভান্ডারে ফেলতে হবে। এটাই হচ্ছে খেলা। যে সব থেকে কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরু হওয়ার আগে একটু গল্প করে নিই। সুপর্ণা, কি করছো বলো? আমি হোম মেকার, তবে তার সাথে গান করতে ভীষণ ভালোবাসি। এছাড়া বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, রান্না করতে খুব ভালো লাগে। আর যখনই পাই উইকেন্ডে বরের সাথে বেরিয়ে পড়ি, সাশ্রয় করে যতটা সম্ভব কম খরচ করে ঘুরতে যেতে খুব ভালো লাগে। তোমার মধ্যে এমন কি কি গুণ আছে যে তোমাকে সঞ্চয়ী বলা চলে? কিপ্টে বলতে যা বোঝায়, লোকে অনেকে আমায় কিপ্টে বলে, আমি মনে করি না আমি সে অর্থে ততটা কিপ্টে। কারণ দেখো, একটা রাজ্য বা দেশ চালাতে গেলে প্রতিটা অর্থবর্ষে তো একটা বাজেট তৈরি করতে হয়। অ্যাবসলিউটলি। আমিও মনে করি সেরকম। আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, মাসের মায়নাটা পুরোটাই আমার হাতে এনে দিয়ে দেয়, কিন্তু আমি ঠিক করি যে আমি কোন খাতে কতটা খরচ করব, সেইভাবে আমি আমার সংসার চালাই। এবং আমার বর আমার সংসার খরচ করার জন্য যেই টাকাটা আমার হাতে দেবে সেখান থেকে যেন আমার কিছু বাঁচে। ওখানে আমার একটা পার্সোনাল ঘট আছে, আমি ওই ঘরটার মধ্যে জমিয়ে রাখি, যাতে করে পরবর্তীকালে আমি ওখান থেকে আমার নিজস্ব কিছু কন্ট্রিবিউট করি। বরের পয়সা থেকে পয়সা নিয়েই নিজের নাম করে সেটা চালানো, এটা আমি করতে ভালোবাসি। এবং আরেকটা যদি হিসেবের কথা বলো তো আমি বলতে পারি যে আমার বিয়ের পরপরই আমার বরের একটা টাকা, ফিক্সড টাকা ম্যাচিওর হয়। তখন আমরা ভাবছিলাম যে আমরা কি করব। ও বলছিল যে তাহলে চলো আবার ব্যাংকে আবার ফিক্সড করে দিই, কিন্তু আমি ভেবে দেখলাম যে ব্যাংকে ফিক্সড করলে যে লাভটা আসবে তার থেকে আমার মনে হয় অনেক বেশি আমরা লাভ করব যদি আমরা ওই টাকাটা দিয়ে একটা জায়গা কিনে রাখতে পারি, যেটা আমাদের ভবিষ্যতের অ্যাসেট হিসাবে আমরা ইউজ করতে পারবো। তা মা কালীর আশীর্বাদে সেটা হয়ে গেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই 2 বছর পরে সেই জায়গার আজকে দাম অনেক বেড়ে গেছে। এভাবেই আমি আমার সংসারটা হিসেব করে চালাই। বাহ, খুব ভালো। আজকে কি হাজবেন্ড এসছে? হ্যাঁ, হাজবেন্ড এসছে, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার মা, আমার হাজবেন্ড, সবাই এসছে, আমার ভাইজি, মাসি, আমাদের বিশাল বড় পরিবার। আর এত ভালোবাসে প্রত্যেককে যে কাকে বাদ দিয়ে কাকে আনবো আমি বুঝতে পারিনি। আমি বলেছি তোমরা সবাই চলে এসো, সবাইকে নিয়েই চলে এসেছি। দেখা যাক লক্ষ্মীর ভান্ডারে 5 টাকার কয়েন কত তাড়াতাড়ি ঢোকাতে পারো। চলে এসো। মা মারছে ফটাস ফটাস, বাবা আমার কুমড়ো পটাশ। মা মারছে ফটাস ফটাস, বাবা আমার কুমড়ো পটাশ। তোমার সময় শুরু হচ্ছে এখন। মা মারছে ফটাস ফটাস, বাবা আমার কুমড়ো পটাশ। মা মারছে ফটাস ফটাস, বাবা আমার কুমড়ো পটাশ। যা পাচ্ছে সব ঢুকে দিচ্ছে, এতটাই সঞ্চয়। মা মারছে ফটাস ফটাস, বাবা আমার কুমড়ো পটাশ। হয়ে গেছে। তুমি তোমার পুরো
খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 20 সেকেন্ডে। শ্রীয়ন্তী, কি করো তুমি? আমি কলেজে পড়ি, কোন কলেজ? শিবনাথ শাস্ত্রী। কি সাবজেক্ট? অ্যাকাউন্টস অনার্স। তো হিসেবে রাখতে হয় সবকিছু। আর বাড়িতে ছোট্ট বোন আছে, ওকে নিয়ে এনজয় বেশি করি। বোন এসছে আজকে? হ্যাঁ এসছে। কোথায়? বোন এসছে, মা এসছে, ঠাকুমা, দিদা, কি দাদা। নাম তোমার? শান্তি কর্মকার। তোমার ডাক নাম কি? তন্নি। তুমি দিদি নাম্বার 1 দেখো? কেমন লাগে? ভালো লাগে। তা আজ যে দিদি যে খেলছে কেমন লাগছে? ভালো। কালকে রাত্রে থেকে একটাই কথা, যে দিদি তোদেরকে সবাই খেলায়, নাম বলতে পারছে না, ওই দিদিকে আমি একটু ফুল দেবো। চলে এসো, চলে এসো। থ্যাংক ইউ টনি। চলে এসো। ওপর দিকে তাকাতে হবে আর বলতে হবে তোমায়, আমার হাতে গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। আমার হাতে গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। রেডি? ঠিক আছে, স্টার্ট। আমার হাতে গুড়ের বাটি, আমার হাতে গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে ধরে চাটি। চাটি। আমার হাতে পিঁপড়ে বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। আমার হাতে পিঁপড়ে বাটি, পিঁপড়ে বাটি না, গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। আমার হাতে গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। আমার হাতে গুড়ের বাটি, পিঁপড়ে পড়লে ধরে চাটি। ঠিক আছে, তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 16 সেকেন্ডে। নবনীতা, কি করছো বলো? আমি একটা প্রাইভেট স্কুলে টিচার। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আজকে এসছে, কি করেন উনি? ওনার বিজনেস। বিজনেস? হ্যাঁ। আচ্ছা, সঞ্চয়ের বিষয়ে তোমার কি মতামত একটু শুনি। সঞ্চয় বলতে আমি কলেজ লাইফ থেকেই বলতে গেলে খুবই সঞ্চয়ী। আচ্ছা। মানে যখন কলেজে পড়তাম, গোলপার্কে কলেজ ছিল আমার, গোলপার্ক থেকে রবীন্দ্র সরোবর অব্দি পুরো হেঁটে যেতাম, বাস ভাড়াটা বেঁচে যেত তাতে। এবারে রবীন্দ্র সরোবর থেকে আবার হয়তো বাসে চলে গেলাম বাড়ি। আচ্ছা। হ্যাঁ, এখন যে আমি যেখানে স্কুলে চাকরি করি, সেটাও আমার বাড়ি থেকে প্রায় 30 মিনিটসের রাস্তা। তো সেটাও আমি হেঁটেই কভার করি, মানে হেঁটে যাই আর হেঁটে আসি। তোমার হাজবেন্ড কিরম, সঞ্চয়? আমার হাজবেন্ড না, সঞ্চয় ঠিক বলা যায় না, আমার একটু খরচের হাতই আছে। তবে আমি যেটা সঞ্চয় করি সেটা তো সংসারের জন্যই করি, সেটাকে ও বেশ সাপোর্ট করে সেটা, সাপোর্ট তুমি করে। যেটা করো। হ্যাঁ। সঙ্গে কে এসছে? সঙ্গে আমার হাজবেন্ড, আমার ছেলে, শাশুড়ি, আমার আচ্ছা। মা, সবাই এসছে। ঠিক আছে, চলে এসো। তোমার যেটা বলতে হবে, লালুর লড়াই রাবড়ি লড়ে। তোমার সময় শুরু হচ্ছে এখন। লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে। লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে। লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর লড়াই রাবড়ি। আচ্ছা, এবার স্টপ, অনেক হয়েছে ভরা। মানে যাবতীয় যা আছে সব। এটা কি? এটা কিচ্ছু ছাড়বো না আমি। আমার জন্য 3 টাকা, বাকি সবটা সঞ্চয় করে গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম রেডি। বাপরে বাপ, তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 18 সেকেন্ডে। রিনা, ঠিক করো তুমি। আমি এমএ কমপ্লিট করেছি, এখন নাচটাই নিয়েই থাকি, ওটাই প্রফেশন আমার। কি নাচ করো? আমি ক্লাসিক্যাল ছোটবেলায় করতাম, কিন্তু তারপর আর করি না, কারণ শারীরিক একটু প্রবলেম হয়, তাই জন্য হালকা রাবীন্দ্রিক করি, আর ভজনের ওপর করি, আর রাজস্থানি করি।
ফোক ফোক। কি কি গুণ আছে তোমার মধ্যে যাতে আমরা সঞ্চয়ী বলতে পারি? এক কথায় কিপ্টে আমি নিজেই বলছি, কিন্তু তার অন্য একটা উদ্দেশ্য আছে যার জন্যই কিপ্টে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যখন স্কুল কলেজে যেতাম আমাকে টিফিনের আমার বাবা কিছু টাকা দিত, খাবি, যথারীতি খেতাম না, টাকাটা জমাতাম আর বাড়ি এসে বাজে কথা বলতাম, হ্যাঁ খেয়েছি। তো জমাতে কেন? আমার একটা ভবিষ্যতে ইচ্ছা আছে, কারণ আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি ছোট থেকে। আমার বাবা আমার 2 বোনকে খুব কষ্ট করে মানুষ করেছে, তো সেইটা দেখে যাতে ভবিষ্যতে আরেকটু ভালো লাইফ লিড করতে পারি তার জন্য আমি একটু সঞ্চয় দিকে বেশি আমার ঝোঁক গেছে। তো যখন আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, এই ঘটনাটা আমি বলছি এখানে, ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। একদিন যখন ফুচকা খেতে যাই তখন আলুর দাম বেড়ে গেছিল, যেই বলছে 2 টাকায় 5টা ফুচকা দেওয়া হবে না, আমি আর তারপর থেকে ফুচকাই খাইনি, ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি যেহেতু দাম বেড়ে গেছে। আমি বিরিয়ানি খেতেও খুব ভালোবাসি, কিন্তু এত দাম কেউ খাওয়ালে খেয়ে নেবো, কিন্তু নিজে থেকে খাবো না। আর আমার কলেজ ছিল, কলেজ আমি স্কটিশ চার্চে পড়তাম, তো আমার বাড়ি থেকে 2টো বাস যেত, 34B আর দক্ষিণেশ্বর বাবুঘাট মিনি। তো মিনিতে 7 টাকা ভাড়া ছিল আর 34Bতে 4 টাকা ছিল। তো যতই লেট হোক আমি ওই 34Bতেই যাব, আমি মিনি বাসে যেতাম না। খুব এমার্জেন্সি তখনই আমি মিনি বাস ধরতাম, কিন্তু সেটা হাতে গুনে, বেশি না। এইরকম করে আমি একটু একটু করে সঞ্চয় করেছি। ইভেন আমি যখন আমার নাচের ট্যুর যখন বাইরে হয়, গ্রুপ যখন বাইরে যায়, হাওড়া স্টেশনে যাই, হাওড়া থেকে ফিরে যেখানে আমাকে বাস নামায় সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 10-15 মিনিট এরকম। তো হাঁটাটা খুব, লাগেজ ফাগেজ নিয়ে হাঁটাটা খুব কষ্টকর। তো আমাদের ওখানে রিক্সা পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিন রিক্সায় আসিনি, ওই ভারী লাগেজ টেনে 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 বাড়ি এনেছি। 10 টাকা থেকে 15 টাকা এখন রিক্সা ভাড়া, আমি দেবো না। আমি হেঁটে হেঁটেই লাগেজ নিয়ে বাড়ি ফিরবো। আমি বাড়িতে বকাও খাই এই জন্য, কিন্তু আমি দেবো না, ওটা আমার পকেটে জমা হচ্ছে। এত সঞ্চয়ী তুমি। ফোনের ব্যাপারে কি করো? মিসড কল দাও? একদম মিসড কল, ফোন তো করবোই না, সবাইকে মিসড কল বলাই আছে, যার দরকার হবে সে আমায় করবে। আর আমার হলে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটুকু দরকার ঘড়ি দেখে ব্যাস কেটে দিলাম, নিজের দরকারটুকু বলে দিলাম, ব্যাস তারপর লাইন কেটে দিলাম, আর না। বাবা, কিন্তু এই করে আমি আজকে একটা রেকারিং করতে পেরেছি। আমার যে এখন আমি ফ্যামিলিতেও কিছু কন্ট্রিবিউট করি, সেখান থেকে আমি LIC করেছি। বিন্দুতে বিন্দুতে বিন্দু বিন্দু জমি জমি আমি সিন্ধু করেছি। ভেরি গুড। চলে এসো, তোমাকে বলতে হবে ঘুরছে মাথা বন বন, হাম আপকে হ্যায় কন। রেডি? রেডি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ঘুরছে মাথা বন বন হাম আপকে হ্যায় কন, 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 ঘুরছে মাথা বন বন হাম আপকে হ্যায় কন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 3 সেকেন্ডে। প্রথম রাউন্ডের পর এবার স্কোর দেখে নি। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 20 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট সুপর্ণা। যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 18 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট নবনীতা। যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 16 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট শ্রীয়ন্তী। আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 3 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট ত্রিনা। এবার সকলে গিফট দেখো, প্রেসার কুকার, কফি মেকার উইথ কফি মাগ, জুসার, ইন্ডাকশন ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার। ত্রিনা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি 2টো গিফট পাবে, বলো কি নেবে? ইন্ডাকশন ওভেন, আরেকটা প্রেসার কুকার। শ্রীয়ন্তী, বলো কি নেবে? কফি মেকার, কফি মেকার উইথ কফি মাগ। নবনীতা, বলো কি নেবে? ভ্যাকুয়াম ক্লিনার। আর সুপর্ণার জন্য আছে জুসার। ত্রিনা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে 2টো উইন্ডো আছে, 1 আর 2। এই 2টোর মধ্যে যে কোনো একটাতে আছে অরিশের তরফ থেকে একটা মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন।
রাইট গেস করলে গিফট তোমার, ভুল গেস করলে ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। এবার বলে দাও কোন উইন্ডোতে আছে। দুই। দুই, শিওর? গেস করছি। মন থেকে ভেবে চিনতে বললে তো, ভেবে চিনতে একদম। দেখা যাক দুইতে কি অপেক্ষা করছে। একে রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো। তোমাকে একটা ছড়া বলতে হবে, এটাই তোমার শাস্তি, মানে অভিনয় করে করে ছড়া বলতে হবে। সামনে চলে এসো। Start. আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কহ না কেন বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন। প্রথম রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরি খানি আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে। আজকে আমাদের স্পেশাল গেস্ট জলি মুখার্জি। নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো বলো? মানে কিছু বলার নেই, তোমায় দেখেই ফ্রেশ। ও থ্যাংক ইউ। আজকে যারা দিদিরা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে সবাই সঞ্চয় দিদি, মানে আচ্ছা। সঞ্চয় করে। বাহ। তো এটা একটা বিরাট বড় কাজ। টেরিফিক। ত্রিনাকে দেখছো, ত্রিনা ত্রিনা হেঁটে হেঁটে বাড়ি যায় লাগেজ নিয়ে স্টেশন থেকে। ও বলছে অনেক কষ্ট করে বাবা মা বড় করেছে, বাহ। তো ওই জন্য এখন থেকে সঞ্চয় করছো বাহ। যাতে ভবিষ্যতে একটু ভালো দিন দেখতে পায়। আর সুপর্ণা শুধু হোম মিনিস্টার নয়, ফিনান্স মিনিস্টার। ওর স্বামী এসে পুরো টাকাটা ওর হাতে দিয়ে দেয়, আর ও একদম হিসেব করে সঞ্চয় করে সংসারটা চালায়। ভেরি গুড। আচ্ছা তুমি কতটা সঞ্চয় করো? ভাগ্যিস আমার বউ এখানে আসে না। এটা গানের রাউন্ড। জলিদা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমরা উত্তর দেবে গানে গানে। আর রাইট আনসার দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের আকর্ষণীয় গিফট। আর গানের প্রশ্নের আগে একটু গল্প করে নিই। সুপর্ণা, প্রেমের ব্যাপারে কতটা সঞ্চয়ী তুমি? ধরো গোলাপ ফুল কিনতে, মানে স্বামীর বার্থডেতে গোলাপ ফুল কিনতে যাচ্ছ, সেখানেও কি সঞ্চয় করো? না, অ্যাকচুয়ালি আমি ঠিক গোলাপ ওকে প্রেজেন্ট করি না। আমি কেক কিনি, তবে কেকটা যেন ছোটখাটো হয়, বিশাল বড় হবে কি হবে, ছোটখাটো কেক হোক, মানে খালি ও খাবে আর আমি খাবো, এরকম একটা ব্যাপার? হ্যাঁ, সেলিব্রেশন করা নিয়ে এটা তো কথা। দেখো। সেই ছোট হোক বড় হোক, আনন্দটা দুজনের একই। এটা ভারী অন্যায়। এই গানটা তাহলে আমি ঠিকই গাইলাম। ও বলে কি হবে আর বড় সড়ো দেখতে কেক কিনে। আচ্ছা, বিয়েতে এত অনুষ্ঠান করলে কেন? বিয়ে বলতে অ্যাকচুয়ালি আমি আমার 12 বছর প্রেম করার পরে আমার বিয়ে হয়েছে। মানে আমি খুব ছোট, তখন ক্লাস 8-এ পড়ি। সেই সময় থেকে আমাদের এই রে কি হবে? বিয়ের ব্যাপারটা যখন হলো, তখন সঞ্চয়ের ব্যাপারটা খুব একটা মাথায় ছিল কি? ছিল না তখন ভবিষ্যতে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, ধরো তোমার বার্থডে দিন তোমার একটা হীরের আংটি গিফট করলো, তুমি কি বকবে? না, হীরের আংটি অ্যাকচুয়ালি আমি তখন দেখবো যে আমার ওই পজিশনে দাঁড়িয়ে আমার কোন জিনিসটা প্রয়োজন।
হীরের আংটি না, তোমার সারপ্রাইজ গিফট দিল, সারপ্রাইজ ভাবার আগেই দিয়ে দিয়েছে হীরের আংটি। সেক্ষেত্রে বকার তো কিছু নাই, কারণ সারপ্রাইজ গিফট পেতে সবারই ভালো লাগে, সেক্ষেত্রে বকবো না। কিন্তু যদি আমি আগের থেকে জানতে পারি তাহলে আমি বলবো এটা হীরের আংটি না দিয়ে অন্য কিছু দাও, যেটা আমার সংসারে এবং আমাদের পরিবারের কাজে লাগবে। মানে হিরে না এনে জিরে দিতে পারতো। এরকম করে বলো, পারলাম না দিতে হিরে, এই নাও একটু জিরে। গড ব্লেস। তাহলে বলো জলিদা, কি প্রশ্ন সুপর্ণার জন্য? দেখো, একটা স্ক্রিনে একটা ভিজুয়াল আসবে, হ্যাঁ, ওই ভিজুয়ালটা দেখে আমি একটা গান গাইবো, সেম ভিজুয়াল সাথে লিঙ্ক করে তুমি একটা গান, ঠিক আছে? চলো দেখে নি। फिर वही रात है, फिर वही ख्वाब की, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है। Fantastic. তুমি একটা ভিজুয়াল দেখে মানে ঘর বাড়ি নিয়ে একটা কিছু গান গাও। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়। জলিদা, হ্যাঁ। 10 পয়েন্ট দেওয়া যায়? ধ্যান দেবেন বাবা। চলো সুপর্ণা। বাবা, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুপর্ণার জন্য। প্রিয়ঙ্কি, তোমার সঞ্চয়ের গল্পটা শোনা হয়নি, একটু বলো আমাকে। সঞ্চয় বলতে কলেজ লাইফ সবে শুরু, এখন একটুখানি বাঁচাতে ভালো লাগে। বাসে রাস্তাঘাটে চলতে গেলে, মানে প্রাইভেট বাসে যাতায়াত করি, বাসে মিনি বাসে উঠি না একদমই, প্রায় বলতে গেলে 1 টাকা বেশি নেয়। আমার কাছে 1 টাকার ভ্যালিউ অনেকটা। এখন পড়াতে যাই স্টুডেন্টকে, তো অন্ততপক্ষে হাফ এন আওয়ার লাগে, মানে 8 ঘন্টা যেতে আসতে, তো অটো নিতেই হয়। বাট আমি অটো নিই না, আমি হেঁটে যাই, সেটা শরীরের পক্ষে একদিকে ভালোই হচ্ছে, হেঁটে যাই, হেঁটে চলে আসি। আরেকটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে বোনকে মামার বাড়ি থেকে বা দাদু দিদারা যখন টাকা দেয় কিছু খেতে, তখন ওই টাকা থেকে বোনকে হাফ টাকা দিয়ে কিছু কিনে দিই, আর বাকি টাকাটা নিজে রেখে দিই। আচ্ছা, তুমি তো কলেজে পড়ো, হ্যাঁ। তো ন্যাচারালি মানে কি হয়, অনেক সময় একটা বন্ধু খাওয়ালো, ট্রিট দিল, তো তোমাকে তো রিটার্ন দিতে হবে, ইন দ্যাট কেস তুমি কি করো? আর সেটা নিয়ে অনেক গল্প আছে। আমি ট্রিট দেওয়ার থেকে 10 হাত দূরে থাকি, এই মানে ওই চা খাইয়ে দিই মাঝে সাঝে এরকম। হ্যাঁ, বলে চল চা খাইয়ে নি, ছোটখাটো কেক খাইয়ে দিই, খুব কম সেটাও। তাই জন্য অনেক কথাও শুনি যে কেন করিস এরকম। মানে আমার বন্ধু এসছে, বেস্ট ফ্রেন্ড, তো সে ভালো বলতে পারবে। কি নাম বলো? অঙ্গিরা। আচ্ছা অঙ্গিরা, শ্রীয়ন্তী ট্রিট দেয় কি তোমাদের? না, যখন চা খেতে গেলেও বলবে আমি খাবো না, টাকা নেই, মানে টাকা নেই বলে না, খাবো না খাবো না। তারপর যখন বলি ঠিক আছে খা, আমি দিচ্ছি, তখন বলে, ঠিক আছে দে। তারপর হয়তো বাজে লাগলো দেখতে, তখন 1 টাকা কি 2 টাকা দেখে বললো আমার কাছে এতই আছে, ঠিক আছে দে। আর যদি খুব বেশি হয়, খুব খিদে পায়, 3 টাকার চায়ের দোকানে টেক, ব্যাস আর কিছু 3 টাকার উপরে নয় না। আর ওর সবার বার্থডে আসলে সবাইকে ট্রিট দিতে হয়, তো ওরটা এখনো আসেনি, কিন্তু আসলে মনে হয় না। তখন তো ধরবেই, হ্যাঁ, তখন তাই জন্যই তখন কি করবে তুমি বলো? ওই তাই জন্য এখন থেকে সেভ করছি। ভালো করেই খাবো, ছাড়বো না। আমাদের বার্থডেতে ভালো করে একদম ছাড়বে না, আমি বলছি তোমাকে, অনেক মানে একদম লিস্ট করে রাখো কি কি খাবে। হ্যাঁ একদম। 3টে বার্থডে দেবে আশেপাশে। 3টে বার্থডে? হ্যাঁ, তুমি তোমার ধরো না 25 জানুয়ারি, হ্যাঁ। 24, 25, 26 আলাদা আলাদা বলবে। যে বলবো এই কি তুই কালকে ছিল, তোরা উইশ করলি না? তো এভরি টাইম চেঞ্জ করবে, তো নোবডি উইল রিমেম্বার। তো বলো তাহলে শ্রীয়ন্তীর কি প্রশ্ন? আমি একটা গান গাই, সেই গানটা গাওয়ার পরে তোমাকে দেখি, সেই নিয়ে ভেবে একটা কিছু বলবো, ঠিক আছে? कैसे जीऊंगा मैं अगर तू ना बनी हो
मेरी साहिबा, मेरी साहिबा, मेरी साहिबा। रातें गुजरती है सारी रात जाग के, दिल चाहे आ जाऊं घर से मैं भाग के, घर से मैं भाग के आना मगर डोली में बैठ कर, मेरी साहिबा, मेरी साहिबा, मेरी साहिबा। তো আমি যে একটা রোমান্টিক গান গেয়েছি রিগার্ডিং যে একটা প্রশ্নওয়ালা গান, তো कैसे जीऊंगा मैं, है ना, না? তুমি একটা কিছু প্রশ্নওয়ালা গান গা। कैसे बताए क्यों तुझको चाहे यारा बताना पाए, बातें दिलों की देखो जो राहे, आके तुझे समझा तू जाने ना, तू जाने ना, तू जाने ना, तू जाने ना। কবিতাটা বেশ ভালোই, ভালো সুর সঞ্চয় করে কবিতায় বলেছে। সুর সঞ্চয় কবিতা, সুর সঞ্চয় করে কবিতায় বলেছে। খুব সুন্দর, কোই বাত নেই, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শ্রীয়ন্তীর জন্য। নবনীতা, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ, দেখা যাক কি প্রশ্ন জলিদার। একটা গান গাই, সেই থেকে প্রশ্ন ভেবে বলবো তোমার, ঠিক আছে? বলো কি আছে গো তোমারে আঁখিতে, আমি পারি নাম বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারে আঁখিতে, আমি পারি নাম বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারে আঁখিতে। বলো কি আছে গো তোমারি আঁখি, আঁখি ক্যান বি দ্য বেস্ট থিং না, চোখ বা নয়ন, চোখ, নয়ন, হোয়াট এভার, আপনি গান গা। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, रोज रोज आँखों तले। বাহ, ভেরি গুড। ভেরি নাইস, ভেরি নাইস। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং নবনীতার জন্য। না টেনশন হচ্ছে গানের প্রশ্ন? হচ্ছে না তো? দেখা যাক তাহলে জলিদার কি প্রশ্ন টিনার কাছে। তাহলে এটা এরকম করি যে অন্তরা গাইবো আমি একটা গানে, আচ্ছা ওখানে বন্ধ করে দেবো, তো মুখরা তো গাইবো, ঠিক আছে? ঠিক আছে। ओ तुम पे हजारों की आंखें, चाहिए तुमको सहारा। ओ पलकों में आओ छुपा लो, नाजुक तन है तुम्हारा। आजा 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 आजा, मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा, हो आजा आजा आजा
ভেরি গুড ভেরি গুড ফিনাল একটা হলো ঠিক হচ্ছে ভেরি গুড ভেরি গুড চলে এসো ত্রিনা। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং ত্রিনার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর দেখে নি। সুপর্ণা 14 পয়েন্টস, সঙ্গে জুসার পেন্ডেন্ট। শ্রিয়ন্তী 18 পয়েন্টস, সঙ্গে কফি মেকার কফি মাগ আংটি। নবনীতা 16 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুম ক্লিনার আংটি। ত্রিনা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, প্রেশার কুকার, কানের দুল। যাওয়ার আগে কি গান শোনাতে চাও? फूल बहारों से निकला भाई चांद सितारों से निकला दिल डूबा महबूबा 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 गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं मैं और महबूबा महबूबा আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি এবার বলবো তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর যদি 20 পয়েন্টস পাও তাহলে কি গিফট পাবে সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। হোম থিয়েটার, ফ্রিজ, ডিজিটাল ক্যামেরা, গিজার, গ্যাস তন্দুর এবং শাড়ি। রাইট আনসার দাও, গিফট লুটে নাও। তাহলে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, চলো দেখে নিই। তোমার নিজের দেওরের শাশুড়ি বাজার করার জন্য দেওরকে 100 টাকা দিতে গেল। শাশুড়ির একমাত্র মেয়ে 50 টাকা লক্ষ্মীর ভাড়ে ফেলে 50 টাকা হাতে দিল। লক্ষ্মীর ভাড়ে যে টাকাটা ফেললো সে তোমার কে? এবার বলো। শ্রিয়ন্তী আমার ননদ, নন্দাই, সরি 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 নন্দাই। নন্দাই? নন্দাই না ননদই হবে অ্যাকচুয়ালি। শাশুড়ির একমাত্র মেয়ে, মানে আমার শাশুড়ির একমাত্র মেয়ে তো আমার নন্দাই হবে, ননদই হবে, সরি। দেওরের শাশুড়ি। দেওরের শাশুড়ি তো দেওরের শাশুড়ি তো আমার শাশুড়ি। আচ্ছা না, ফার্স্টে ননদ, তারপর নন্দাই বলেছে, নন্দাই, আবার ব্যাক করে ননদ। ননদ। চান্স ওভার, দেখে নি। আমার যা। দেওরের শাশুড়ি আমি আমার শাশুড়ি ভেবেছি। ভেরি সরি, -10। সেকেন্ড কোয়েশ্চেন, দেখে নাও। দেখো দুটো শব্দ এসে গেছে, চাল আর এদিকে পটাশ। একটা কমন শব্দ বার করতে হবে, যেটা এই শব্দের আগেও বসতে পারে পরেও বসতে পারে, যে কোনো আগে বা পরে কমন শব্দ। এবার বলো শ্রিয়ন্তী। কুমড়ো। কুমড়ো। চাল কুমড়ো, কুমড়ো পটাশ। দেখে নিন। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? আমি ফ্রিজ। ট্যাগ লাগিয়ে দাও সুকন্যা। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, বক্স থেকে বেরোবে 5খানা ছবি। যখন ঢুকবে একটা ছবি ঢুকবে না, মানে 4খানা ছবি ঢুকছে। কোন ছবিটা ঢুকবে না সেটা তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে। চলো দেখে নি। বক্স এলো, খুলে গেল। 1000 টাকার নোটের ছবি, 500 টাকার নোটের ছবি, 10 টাকার নোটের ছবি, 100 টাকার নোটের ছবি এবং 50 টাকার নোটের ছবি। এবার যখন ঢুকছে একটা ছবি ঢোকেনি। বাজারে হাত আছে সবার। এবার বলো সুপর্ণা। 500 টাকা। দেখে নি। যখন ঢুকছে 1000 টাকা ঢুকলো, 10 টাকা ঢুকলো, 100 টাকা ঢুকলো, 50 টাকা ঢুকলো, 500 টাকা ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। সত্যি এমনি এমনি ফিনান্স মিনিস্টার তোমাকে বানানো হয়নি। বুঝলাম। বলো কি নেবে? হোম থিয়েটার। হোম থিয়েটার, ট্যাগ লাগিয়ে দাও। ফোর্থ কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এবার বলার পর বাজার। দেখো এখানে একটা ওয়ার্ড লেখা আছে এবং নিচে একটা ক্লু আছে। এই ক্লুটা পড়ে তোমাদের ওয়ার্ডটা বার করতে হবে। টাকা পয়সা জমিয়ে রাখি, আমায় পেলে হবে লাকি।
বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো নবনীতা। সঞ্চয়ী। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ডিজিক্যাম। ডিজিটাল ক্যামেরা দিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরিয়ে আসবে, তোমাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি। চলো দেখে নি। রয়েছে কড়ির ছবি আর তেলের ছবি। এবার বলো নবনীতা। হ্যালো করি মাখতে। হ্যালো করি মাখো তেল। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর, ট্যাগ লাগিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, চলো দেখে নি। তোমাকে তোমার বয়ফ্রেন্ড 10 টাকা দিল, তুমি 250 পয়সা দিয়ে একটা লজেন্স কিনে বয়ফ্রেন্ডকে দিলে, আর বাকি টাকাটা তুমি জমাবে বলে ঠিক করলে, কত টাকা জমাবে তুমি? এবার বলো সুপর্ণা। 7.5 টাকা। কেন? 250 পয়সা মানে 2.5 টাকা। 10 টাকা থেকে 2.5 টাকা যদি বাদ যায় তাহলে 7.5 টাকা পড়ে থাকে। আমি আর 7.5 টাকাই জমাবো। দেখে নি। রাইট আনসার, 25। কি নেবে বলো? গিজার। গিজার। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, ত্বক রোদে পুড়ে গেলে এর মধ্যে কি ব্যবহার করলে উপকার পাওয়া যায়? পোস্ত বাটা না টক দই? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করবো রাত 9:30 থেকে 10:30-টার মধ্যে। তোমাদের সবার কেমন লাগলো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাকে সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগবে। ভাবতে পারিনি এখানে আসতে পারবো, আর তোমাকে সামনে দেখে ভীষণ খুশি। আমি একটা কথা বলবো যে স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ হওয়া এর যে সন্ধিক্ষণ, আজকে এখানে এসে মনে হচ্ছে যেন সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি নিজে। মানে এই ফিলিংসটা এখানে না দাঁড়ালে, যে এখানে না দাঁড়াবে সে সেটা বুঝতে পারবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। এর সাথে ভালোটা বেশি লাগছে। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এটাই আমার প্রাপ্তি। থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো খেলেছো, তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্ট এদিক ওদিক হয়ে যায়, তো তার জন্য একটাই নাম বলতে হয় আমাকে। আজকে দিদি নাম্বার 1 হলো নবনীতা। নবনীতা পেয়ে গেছে ভ্যাকুয়াম ক্লিনার, আংটি, ডিজিটাল ক্যামেরা, গ্যাস তন্দুর। কিন্তু খেলা এখানে শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো 5খানা গিফট আছে এখানে। আছে সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, কার্পেট, ব্ল্যাঙ্কেট, আলনা। তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, সেন্টার টেবিল, আলনা। কারণ ওয়াশিং মেশিনটা তলায় কিন্তু চাকা আছে, ওটা ঠেলে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম হবে না তোমার। আমার হাজবেন্ডকে দাও। চলে আসুন, তুমিও চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। খেলছে কার্পেটের জন্যে। জোরে মারো। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে যাও, নিয়ে যাও শিগগির। ভেরি গুড, আসুন চলে এসো। এবার ব্ল্যাঙ্কেটের জন্য খেলছে। ভেরি গুড, নিয়ে যাও। এবার সেন্টার টেবিলের জন্য খেলছে। আস্তে আস্তে। ভেরি গুড, নিয়ে যাও। পেয়ে গেছো। মহালুট রাউন্ড জিতে তুমি পেয়ে গেছো সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, কার্পেট, ব্ল্যাঙ্কেট এবং আলনা। এবার পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা সুন্দর জুয়েলারি। নিয়ে এসো। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই। বলো। আজকে আমার ম্যারেজ ডে। অ্যানিভার্সারি? ও, চলে আসুন আপনি। আর আমি কোনোদিনও ভুলবো না এই দিনটা। আর এটার সঙ্গে পেয়ে গেছো তুমি প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। এই গসিপ কালেকশনের জুয়েলারিটা
বউকে একটু পরিয়ে দিন। সবাই দেখুক। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে। দুজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। মনের খাতায় লিখে রাখো আমায় রিনা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। শ্রীয়ন্তী, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। সুপর্ণা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 নবনীতা পাচ্ছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। উইনারের ট্রফি। অনিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কিরম লাগছে বলো? ভীষণ ভীষণ ভালো, ভাবতে পারিনি আমি উইনার আর বোঝাই করা গিফট নিয়ে বাড়ি ফিরছো, তাই তো? সবাই খুব ভালো থেকো, সঞ্চয় করো এমনি ভাবে ভবিষ্যতের জন্য। তুমিও ভালো থেকো, তোমারও খুব থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। দিদি নাম্বার ওয়ান, পাড়ার মোড়ে দিদির মায়া হাজার গুণগান। মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান, 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 দিদি নাম্বার ওয়ান।